নানানাই করলে কিন্তু দেখুন কি পরিমাণে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল ভিলেজ ফিশিং টুডেতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে একটা নদী আছে সেইখানে চলে এসেছি। তো এইটা দেখছেন আমাদের নদী, এইখানে আজকে আমরা ফিশিং করব। তো এখানে আমরা অলরেডি পেতেছি জাল, যেটা হচ্ছে মৌরলা মাছের ফাঁদি। তো আপনাদেরকে দেখাতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। আর তো তোলার সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো কি মাছ পড়েছে। তো চলুন তোলা যাক। এই দেখুন আমাদের এই পাতা আছে, কারেন্ট শাল পাতা আছে, যেটা হচ্ছে মৌরলা মাছের ফাঁদি। তো কি পড়েছে দেখি। দেখতে পাচ্ছেন সিপেমা মাছ। এই তো পড়েছে, পাত্রাই দেখুন মাছ পড়েছে, পুঁটি মাছ। হয়তো 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 দেখা যাচ্ছে। এই সাবাস, একের পর এক মাছ উঠে আসছে। এই দেখুন লাফাচ্ছে। বাপরে, সাবাস, পুরো ভর্তি আছে, পুরো ভর্তি হয়ে গেছে মোটর মাছে। মাঝে মাঝে একটা পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কি পরিমাণে মোটর মাছ পড়তে পারে। পুরো বড় বড় সাইজের ছাক্কা মোটর মাছ। সাবাস, কত বড় বড় সাইজ। যত এগিয়ে যায় ততই পরিমাণটা যেন আরো বেড়ে যায়। পালিয়ে গেল, কত বড় বড় সাইজের মোটর মাছ। দেখুন আর পালিয়ে গেল। একটা জালের চাপ লাগছে, তো যে কারণে মাছগুলো জাল তোলার সময় একটা টান টান লাগছে। টান পড়লে মাছগুলো কিন্তু খুলে যাচ্ছে আপনার। বেশি ভর্তি হয়ে গেছে একদম। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো অলরেডি খুলে যাচ্ছে। দেখুন বাবা, কি পরিমাণে পড়ছে। তো বন্ধুরা, আমাদের মোট 3টে মোহনা মাছের ফাঁদি এখানে দিয়ে আছে। একটা শেষ হলো, তো একটা দিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পড়েছে। তো একটা খুলে নি। ঠান্ডায়
গেছে। অসুবিধা হচ্ছে, কোথায় শুনে নিয়ে গেছিস? প্রচন্ড হাওয়া দিচ্ছে যে কারণে এটা কিন্তু ছেড়া যাচ্ছে না। তো মাছটা খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা কি পরিমাণে পড়েছে। তো এতগুলো পড়েছে, ওদিকে আলো রয়েছে, চলুন যাওয়া যাক ওদিকটা। মাছটা নিতে হবে, আমাদের জালটা অলরেডি পড়ে গেছে। পেয়েছি, তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড জাল। তো সেকেন্ড জালে এই তো মাছ পড়েছে। এটা কি বন্ধুরা, এটা গাংধারা মাছ বলে, বড় গাংধারা বলে, গাংধারা মাছ পড়েছে। এটা কিন্তু পড়েছে, এই তো পড়েছে বড় বড় সাইজ। প্রতিটা মাছে ডিম হয়েছে। এদিকটা কিন্তু সেভাবে পড়েনি, এই দেখুন, তবুও দেখুন আসছে বড় বড় সাইজ। আমাদের এই নদীটায় প্রচুর পরিমাণে কিন্তু মৌরলা মাছ রয়েছে। ভিউটা আসছে, মাছটা ধরতে পারলাম, মাছগুলো খুলে পড়ে যাচ্ছে। এখানটায় আমাদের জালটা নিচের দিকে নেমে গিয়েছিল, যে কারণে মাছগুলো কিন্তু সেভাবে পড়েনি, অথবা এখানে ডিপ ছিল জায়গাটা, জালটা নিচের দিকে নেমে গেছে। তো যাই হোক, পড়েছে কিন্তু সেভাবে পড়েনি। তো আমাদের আর একটা জাল আছে, সেটার উপরে একটু আশা আছে, দেখা যাক কি হয়। এখানে বন্ধুরা আমাদের সেকেন্ড জালটা শেষ হলো। আর একটা জাল আছে, এটা হচ্ছে, এটা আমাদের লাস্ট জাল। এইটাই কিন্তু পড়তে পারে, কারণ এটা প্রায় পুরো ডাঙার দিকে বলুন। যাই হোক, দেখি কি হয়, আশা তো করছি পড়বে। এদিকটা সেভাবে পড়ছে না, কিন্তু ওয়েদারের একটু গন্ডগোল আছে, যে কারণে হতে পারে হয়তো মাছ সেভাবে লাগেনি, কিন্তু অন্য সময় খুব পরিমাণ মাছ এতে লাগে। প্রথমের জালটা কিন্তু
পরিমাণে লেগেছিল মাছের ঝাঁকটা। এদিকটা থেকে কি বলে, এই একটা, এই যে এই আসছে, এইটা আসছে, এই দেখুন, এই দেখুন, দেখলে এই ধারেটায় কিন্তু মাছ পড়েছে, ধারটা কিন্তু মাছ পড়েছে। যত এগিয়ে যাচ্ছে কিন্তু মাছ লেগেছে, কিন্তু প্রথমবারটার মতো ঠিক লাগে না। একটা উঠে আসছে, এই দেখুন একটা লেগেছে, পালিয়ে গেল। আসলে জালটা আমাদের তলায় নেমে গেছে, একদম জলের নিচের দিকে, যেখানে দিকগুলো ঠিক পড়েনি। এই ধারটা আবার বেশি করে পড়েছে, দেখুন, সাবাস। এই ধারগুলো কিন্তু পড়েছে, এই সাবাস 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 সাবাস। দেখুন কি পরিমাণে দিকটা পড়েছে।